আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম আলু দিয়ে গরু মাংসের ঝোল। প্রথমে একটি পাত্রের মধ্যে আমি পর্যাপ্ত তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, এলাচি, দারচিনি বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, রাঁধুনি গরম মশলা, সবগুলো মশলা ভালো করে মিক্সড করে কিছু সময়ের জন্য ঢেকে দেবো যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। তারপরে কিছুটা আস্ত দারচিনি এলাচি অ্যাড করে দিলাম। তারপর এগুলো ভালো করে মিক্সড করে কিছু সময়ের জন্য ঢেকে দেব। আমার কষানো হয়ে গেছে। আরেকটু পানি দিয়ে এটা অ্যাড করে নেব। আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তেলগুলো উপর উঠছে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলো মাংস ভালো করে দিয়ে মিক্সড করে নেব। আসলে এখানে আমি 3 কেজি মতো মাংস নিয়েছি, সে অনুযায়ী মশলা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা দিবেন, তাহলে ভালো হবে। এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিব। মাংস থেকে যে পানি বেরোচ্ছে ওই পানিটা দিয়ে আমি মাংসটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলাম। এখন আবার ঢেকে দিলাম। এখন ঢাকা উঠে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটা আরেকটু নাড়াচাড়া দিব। আলু অ্যাড করে দিব। আলুগুলো মাংসের সাথে অ্যাড করে ভালো করে মিক্সড করে নেব যাতে আলুগুলো উপরে না থাকে এবং সিদ্ধ না হয়, তার জন্য ভালো করে মিক্সড করে দেবো যাতে আলুগুলো মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। এখন ঢেকে দিয়েছি। এখন অনেকটাই আমার মাংসটা হয়ে আসছে। আমি আরেকটু নেড়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করে দিব, কারণ আলুটা এখনও শক্ত রয়ে গেছে, সিদ্ধ হয়নি। অবশ্যই আপনার তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিয়ে তরকারির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখন আমি নেড়ে চেড়ে আবার কিছু সময় জন্য ঢেকে দিব। ঢাকা শেষ। এই তো আমার মাংসের ফাইনাল লুক। এখন উপর দিয়ে জিরা গুঁড়ো দিয়ে দেবো। জিরা গুঁড়ো দিলে খাওয়ার আগে দিয়ে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। থ্যাংক ইউ।